যা বিশাল খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, ইবাদতের জায়গা। হজ একটা কষ্টের ইবাদত। হজের সমস্ত রকম হুকুম হাকামগুলো কষ্ট করেই অর্জন করতে হয়, তবেই আল্লাহ খুশি হয়। যার কারণে এখানে খাওয়া দাওয়া 16 আনা সবই ব্যবস্থাপনা গভর্নমেন্টের পক্ষ থেকে রেখেছে। সার্ভিস ঠিকমতো মানুষের দেওয়ার ক্ষমতাই কুলোচ্ছে না। আর সবথেকে বড় ব্যাপার, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমাদের ধৈর্য সবর খুব সীমিত। আমরা অল্পতেই গতিগ্রস্ত হয়ে যাই, আর আমরা ধৈর্য ধরতে পারি না, যার জন্যে ওদেরও কাজ করতে অসুবিধা হচ্ছে। আমার বিবেক বিচারে মনে হয়েছে ওরা কিন্তু বিভিন্নভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য খুবই চেষ্টা চলছে, কিন্তু আউট অফ ক্যাপাসিটি, ওদেরও কিছু করার নেই। সরকার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু হাজিদের জন্যে করার চেষ্টা করছে। আমি নিজে হজ করতে এসে কোনোটাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করি না। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান। আল্লাহ যে আমাদের গুনাহগারদেরকে মক্কার জমিনে এসেছে এনে আনিয়েছে এবং মদিনার জমিনে আনিয়েছে, তারপরে হজের যে 5 দিন একটা কঠিন ইবাদত, সেই আমরা মিনাতে এসেছিলাম গতকালকে। আসার পরে বিভিন্ন রকমভাবে থাকা খাওয়ার একটু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তার পরেই যারা একটু চেষ্টা করছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কেউ বরের বোনাই হয়ে যারা এসেছে তাদের একটু অসুবিধা হচ্ছে, তারা খাট থেকে ঘরে বাইরে বেরোচ্ছে না। সমস্যা একটু খুঁজে নিতে হবে, তা নাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অসুবিধা হওয়ার কথা না। তবে আল্লাহ যেটা সবাইয়ের জন্য করেছে এটা শুকর আলহামদুলিল্লাহ। আমরা মিনাতে আছি এখন, মিনার থেকে আবার আরাফাতের দিকে আসবো। আল্লাহ যেন আমাদের এই উপস্থিতি আমাদের হজ মোবারককে কবুল ও মঞ্জুর করে নেন। আচ্ছা হাজি সাহেব, আমি এখন একটু ঘুরে দেখলাম চারিদিকে একটা বিশৃঙ্খলা চলছে, চারিদিকে হয়ে হচ্ছে, কেউ খাবার পাচ্ছে না, অভিযোগ আসছে। তো অনেক লোক খাবার পাচ্ছে না, খাবারের জন্য মানুষ পেরেশান হয়ে আছে। অ্যাকচুয়ালি খাবারের কিন্তু কমই কিছু নেই। এক একটা কাউন্টার সবাই কিন্তু জানতে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আর আমরা তো মানে হতভম্ব হয়ে গেছি। এখানে এত মানুষের ঢল নেমেছে, আমরা কেউ একটু এদিক ওদিক ঘুরছি না, যার জন্যে কাউন্টারের মাধ্যমে ওরা ভলেন্টিয়ারদের মাধ্যমে এবং কিমা নাম্বারের মাধ্যমে ওরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমাদের একটা দরকার, আমরা 3টে নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, যার জন্য অনেকেরই অসুবিধা হচ্ছে। সবাইয়ের জন্য তো লিমিট আছে একটা। এখানে মিনা ময়দানে তো বিরাট কিছু না, এরা যত হাজি এসেছে প্রত্যেকের জন্য নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থাপনা হয়েছে। সেটা একজন অন্যের খাবারটা নিয়ে পালাচ্ছে, যার জন্য ওরাও ঘাবড়ে যাচ্ছে। এর ওপরে শুকর করতে হবে, এর থেকে আর বেশি কিছু পাওয়া যাবে না। তো অন্যান্য বছরের থেকে এবছর মানুষের অনেক ঢল নেমেছে, সারা পৃথিবীর কোনায় থেকে মানুষ এসেছে। মানুষ অতিরিক্ত আউট অফ ক্যাপাসিটি মিনা, তারপরেও ওরা যেখানে সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু একটু আমাদের ধৈর্যের সাথে থাকলে আলহামদুলিল্লাহ। আমরা দুর্নাম বদনাম করতে কারোর জন্য আসিনি, হজে এসছি। শকর আর সবর এই দুটো আমাদের বুকে একেবারে রাখতে হবে, অন্তরে রাখতে হবে। তারপরে সবার সমস্যা ইনশাল্লাহ যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এর থেকে আর বেশি কিছু এই পরিস্থিতিতে পাওয়া সম্ভব নয়। কিন্তু ইন্ডিয়া হাজিদের অভিযোগ হচ্ছে যে কালকে রাত্রি থেকে আমরা মিনায় সিট পাইনি। আপনি কি বলবেন? এখানে সিটগুলো তো 18 ইঞ্চি বাই 5.5 ফুট, সে 3টে 4টেতে 2জন শুয়ে আছে। ওদের একটা মানুষ, যে ল্যাগেজগুলো ছোট ল্যাগেজ আনার কথা ছিল, সে একটা মানুষ 2-3টে খাবারের ভয়তে খাবার পাবো কি না, কাপড় পাবো কি না, মেলতে পারবো কি না, ধুতে পারবো কি না, একের অধিক বস্ত্র মানুষ নিয়ে এসেছে। সেইগুলো আমাদের সেই ল্যাগেজগুলো ছোট হলেও ছোট মানেই অনেক বড়, তার জন্যে মানুষ 1জন 2-3টে সিটও অনেক কিমার ভিতরে দখল করে রেখেছি, যার জন্যে আমি সুবিধে নিতে গেলে আরেকজনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এইটা আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, যদিও যেসব বিল্ডিং থেকে এনেছে ওদের সিস্টেম ফজরের আগে 8ই জিলহজ, ফজরের আগে প্রত্যেকেরই এনেছে। সবাই একটু উত্তেজিত হয়েছে, তারপরে ওরা চেষ্টা করে সবাইকে একটা ব্যবস্থা করেছে।
কিন্তু এখানে বিশেষ করে মেয়েদের একটু অসুবিধা হচ্ছে, মেয়েরা ঘাবড়ে যাচ্ছে। মেয়ে মানুষরা অনেক সময়, এবারে ইতিহাসেও রচনা হয়েছে, অনেক কিমায় দেখা গেছে পুরুষ মানুষ মহিলা মানুষ এক কিমাতেই ওরা ব্যবস্থা করে দিয়েছে, এমনও ঘটনা ঘটেছে। এটা নজির সৃষ্টি করেছে। এটা আমরা বিগত দিনে কোনো দিন দেখিনি যে এক কিমাতে ছেলে এবং মেয়েরা থাকে, কিন্তু এবছরে সেটাও দেখা গেছে। কিছু কিছু কিমার মধ্যে মহিলা এবং পুরুষ ওরা ব্যবস্থা করেছে, কিছু করার নেই, মজবুরিতে করতে হয়েছে, কিছু করার নেই। তাতে আদবেরও একটু খেলাপ হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল হজ কমিটিকে আপনি কোনো বার্তা দিতে চান, বা ইন্ডিয়ান হজ কমিটিকে কোনো বার্তা দিতে চান যে পরের বছর যাতে কোনো অসুবিধা না হয়? আমরা আশাবাদী, আল্লাহ পাকের রহম, আমার নবী পাকের দয়া, যেন হজ কমিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি, সেন্ট্রাল হজ কমিটি হাজিদের সঙ্গে সদ্ভাব রাখলে, মন ইচ্ছা যদি সঠিকভাবে রাখে, তাদেরকে এহকাল এবং পরকালে ভালাই দেবে। কিন্তু একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, হাজিদের সঙ্গে যে সংস্থা দুর্ব্যবহার, প্রতারণামূলক কাজ করেছে বিগত দিনে, তাদের আল্লাহর পক্ষ থেকে একটা গজব তাদের উপরে নাজিল হয়েছে। কিন্তু যে বর্তমান হজ কমিটির দায়িত্ব যারাই আছেন, আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে জানান দিতে চাই, তারা যেন মন অন্তর থেকে কাজ করে, হাজিদের সঙ্গে প্রতারণা না করে। কারণ সবাইকেই কিন্তু মরতেই হবে, আমাদের সবাইকে দুদিনের দুনিয়া। আমরা কেউ এসেছি, সারা জীবন আমরা দুনিয়াতে থাকবো না। আমরা দুনিয়াটা হচ্ছে আমাদের জন্যে সফর, একটা পিকনিক গার্ডেন। আমরা পিকনিকে এসেছি, আবার নিজ নিজ জায়গায় আমরা সেই 3.5 হাত কবরের নিচে সবাইকে যেতে হবে। সবাই যেন নিজ নিজ দায়িত্ব পালন করে, আল্লাহ রসুলের আদর্শের উপরে যেন কায়েম এবং দায়েম লাগে। আল্লাহ হচ্ছে মেজবান, আল্লাহর হাজি বান্দারা হচ্ছে মেহমান। তাদের সঙ্গে যে সংস্থাই হোক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রত্যেকেই যেন সুন্দরভাবে ব্যবহার করে। কারণ একটা জিনিস দেখা গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাজিদের 70 থেকে 72 হাজার টাকা বেশি নেওয়া হয়েছে। কিন্তু এটা কোন সূত্রে নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি না। কারণ আমরা একটা সংস্থার সঙ্গে যুক্ত, ওমরা যাত্রা, ওমরা ট্রাভেলস আমরা নিজেরা পরিচালনা করি। কিন্তু যদি এই হয়, দিল্লি অথবা বোম্বে অথবা হায়দ্রাবাদ, কলকাতা থেকে ফ্লাইট ফেয়ারটা খুব বেশি 4 থেকে 6 হাজার টাকার মধ্যে ডিফারেন্স হওয়া উচিত। কিন্তু সেইটা কেন এত টাকা নিল, এটা কি কারণে নিল, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক এবং বিগত দিনে যাতে হাজিদের সঙ্গে প্রতারণা না করে। এবং শুধু এই নয়, যদি আমি সবথেকে বেশি শুকর গুজারি আল্লাহর কাছে করব, তাদের যেন আল্লাহ মনে দয়া হয়ে, যদি বেশি টাকা যেটা নেওয়া হয়েছে, ব্যাংকিং মাধ্যমে যেমন টাকা নেওয়া হয়েছে কভার হেডকে, এই বাড়তি টাকাটা যদি রিটার্ন করা হয়, সব থেকে শুকর গুজারি করবো ইনশাআল্লাহ। হাজিদের আরেকটা অভিযোগ হচ্ছে ইন্ডিয়ান হাজিদের, যে যদি এখানে মিনাতে রান্দরা হয়, মিনাতে তো জিজ্ঞার খিমা আলাদা আছে, ইন্ডিয়ার আলাদা আছে, পাকিস্তানের আলাদা আছে, আরও দেশের আলাদা আছে। তো যখন আরাফাতে তো সব এক কাজে জড়ো হবে, মুজদালিফায় এক কাজে জড়ো হবে, তখন কি হবে ব্যাপারটা? যদি এখানে এরকম হয়, তাহলে তখন ওখানে কি হবে? যদি এই মিনার পরিস্থিতি যা হয়েছে, আমরা কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল কেন, সারা অল ওভার ওয়ার্ল্ডের মানুষ মিনাতে সবাই অবস্থান করেছে। এবার এখান থেকে যখন আরাফাতের দিকে রওনা দেবে, এখানকার মোয়াল্লেমের মাধ্যমে তারা পর শিডিউল অনুযায়ী নিয়ে যাবে, এক জায়গায় আর বেশিক্ষণ স্টে করাবে না। দেখা যাচ্ছে কি, আরাফাতের ময়দানে দুপুরের পরেই তারা আবার মুজদালিফার দিকে ওরা নিয়ে চলে যাবে, এক জায়গায় জ্যাম করাবে না। এটা ওদের ডিউটি, এদেরকে আমাদের ভরসা রাখতে হবে। সৌদি গভর্নমেন্টের সমস্ত আইনকে আমরা মান্যতা দিয়েছি, যেমন তাদের হোটেলকে মান্যতা দিয়েছি, তাদের বাথরুম থেকে শুরু করে, বাস সার্ভিস থেকে শুরু করে, সমস্ত ব্যাপার, কুরবানি থেকে শুরু করে আমরা মান্যতা দিয়েছি। এটাকেও আমাদের মান্যতা দিতে হবে এবং আমাদেরকে মেনে নিতে হবে পরিস্থিতি। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লোক, যখন আমরা হজ হাউসে এসছি, এক দিনে 3টে ফ্লাইট, মানে 326 ইন্টু 1000, তার সঙ্গে 5 জন করে পার হাজির জন্য যদি 10 জন করে লোক আসে, 20,000 লোক হবে।
সেই 20,000-এর একটা জায়গা বসতে দেওয়ার মতো ক্ষমতা ওয়েস্ট বেঙ্গল হজ কমিটির পক্ষ থেকে তৈরি করতে পারেনি। সেই পরিষেবাটা সৌদি গভর্নমেন্ট অনেক আন্তরিকতার সাথে, হয়তো একটু সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু সমাধানের দিকে এগোচ্ছে ইনশাআল্লাহ। আর একটা শেষ প্রশ্ন, যে আপনি হাজিদের উদ্দেশ্যে, ইন্ডিয়ান হাজিদের উদ্দেশ্যে কিছু বার্তা। আমি একটা জিনিস বলতে চাই, জীবনে হজ একবার, ওমরা বারবার। আল্লাহ যে আমাদের এত বড় তকদির করেছে, আল্লাহ যে মেজবান সেজে আমাদের যে দাওয়াত করেছেন, এইটার সব থেকে বড় ব্যাপার। কি খেলাম, কি কোথায় থাকলাম, কোথায় বসলাম, কি পড়লাম, এটা বড় কথা না। এটা কাল কিয়ামতে হাশেরের ময়দানে নাজাতের যেন জারিয়া বেনে যায়, এই উপস্থিতি যেন আল্লাহ আলিশান দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়, এটাই বড় কথা। এর থেকে আর বেশি কিছু আমি হজ করতে এসে কাউকে ছোট করতেও চাই না, কাউকে বড় করতেও চাই না। নিট ফল একটা সঠিক যেভাবে যেমন পরিষেবা হচ্ছে হোক, আরও ভালো হোক, মানুষের যেন সুবিধা পায়। মানুষ তো সে আর সবথেকে বড় মূল্যবান একটা ইবাদতের জন্য এসেছেন, সে তার মনে যদি কথাটা এসে যায়, আল্লাহ না জানি কি হবে। তাই বলছি ভাই, প্রত্যেকেই আমরা এসেছি সবরের সাথে, ইত্তেফাতের সাথে, আল্লাহ রসুলের আদর্শের উপরে থেকে। আল্লাহ রসুল আমাদের জন্যে, উম্মতি মুহাম্মাদের জন্য জীবনের কিছুই সুখ শান্তি ভোগের আশা রাখেনি। তিনি কষ্ট আর কষ্ট এখনও কখনো কোনো সময় এই মদিনাতুল মুনওয়ারার সামনে সবুজ গম্বুজের নিচে শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। সেই উম্মত আমরা হতে পেরেছি, আল্লাহ রসুলের উম্মত হতে পেরেছি। এর থেকে বড় শুকর গুজারি আর কিছু নেই। আল্লাহ যেন আমাদের কাল কিয়ামতে হাশরের ময়দানে আমাদেরকে ভালাই দান করেন, এহকালের শান্তি, পরকালের নাজাত যেন আমরা পাই, এই বলেই এটাই আমার বক্তব্য। আমরা জানাব ভাইয়ের সাথে কথা বললাম, এখন খুব ভালো লাগলো। উনি একটা ভরসা দিচ্ছে ইন্ডিয়ান হাজিদের, যেন ওরা কোনো চিন্তা না করে, কোনো টেনশন না করে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহর নাম করে সমস্ত কাজ ইনশাল্লাহ 5টা দিন সমস্ত কাজ পুরা হয়ে যাবে ইনশাল্লাহ।